তোমার কোনো কথা শুনবো না ভাই, আর কখনো ফোন দেবে না। জাঙ্কুক ফোনটা আছাড় মেরে দেয়। তে ভয়ে কেঁপে ওঠে। জাঙ্কুক ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। তে ভয়ে শেষ, না জানি কখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তে কিছু বলারও সাহস পাচ্ছে না, কিছু বললেই ধমক দেবে, তাই বসে বসে দোয়া পড়ছে। হঠাৎ করে জাঙ্কুকের গাড়িটা একটা গাছের সাথে বাড়ি খায়। তের মাথায় আঘাত পায়, মাথা কেটে যায়। জাঙ্কুকও একটু ব্যথা পায়। তের আগে গিজ গিজ করে বলে, আপনি মানুষ, আপনার পার্সোনাল লাইফে প্রবলেমের জন্য আমাকে কেন এভাবে হেনস্থা করছেন? আমার বাবা নেই বলে, আমার পাশে দাঁড়ানোর মতন কেউ নেই বলে? খুব খারাপ আপনি। তে গাড়ির দরজা খুলে বেরিয়ে যায়, রাস্তার পাশে বসে কাঁদতে থাকে। জাঙ্কুক গাড়িতে বসে আছে। তে এর বলা কথাগুলো ভাবছে। তে দুই হাঁটুর মাঝে মুখ লুকিয়ে কাঁদছে। তে বাসায় চল। জাঙ্কুকের দিকে তাকায় তে। জাঙ্কুক আগে আগে হেঁটে যাচ্ছে। তে যাচ্ছে কিনা সেদিকে তার কোনো খেয়াল নেই। তে উঠে জাঙ্কুকের পেছনে যায়। ওরা একতলায় একটা বাড়ি যায়। বাড়িটা অপূর্ব সুন্দর। বাড়িটার সামনে 10 তলা একটা বিল্ডিং। জাঙ্কুক বাড়িতে ঢুকতে একটা রুম গিয়ে ধপ করে দরজা আটকায় দেয়। তে অন্য একটা রুমে যায়। মাথা থেকে রক্ত ঝরছে। তে আয়নার সামনে দাঁড়িয়ে ওড়না দিয়ে রক্ত মুছে নেয়। তারপর ড্রেস চেঞ্জ করে রান্নাঘরের দিকে যায়। রান্নাঘরে অনেক খুঁজে কোনো খাবার পায় না। তে শুধু নুডলসের প্যাকেট আছে। ফ্রিজ খুলে দেখে সেখানে মাছ, মাংস, ডিম সব আছে। তে এবার নুডলসটা রান্না করবে। তে এর জন্য নুডলস রান্না করে। সোফায় বসে টিভি অন করে টিভি দেখছে আর নুডলস খাচ্ছে। জাঙ্কুক রুম থেকে বেরিয়ে দেখে তে পায়ের উপর পা রেখে নুডলস খাচ্ছে। জাঙ্কুক তের দিকে একটু তাকিয়ে রান্নাঘরে চলে যায়। জাঙ্কুকও নুডলস রান্না করে খায়। তে ঘুমানোর জন্য একটা রুমে যায়। জাঙ্কুক পাশের রুমে, কিন্তু এখানে একা থাকতে তের ভয় করছে, তাই বালিশ নিয়ে জাঙ্কুকের রুমে চলে যায়। তে দরজার বাইরে দাঁড়িয়ে একটু উঁকি দেয়, দেখে রুমে কেউ নেই। তে চোরের মতো পা টিপে টিপে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। জাঙ্কুক বেলকনি থেকে এসে দেখে তে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। জাঙ্কুক এক টান দিয়ে চাদর সরিয়ে ফেলে। তে ধরপড় করে উঠে বসে। জাঙ্কুক রাগী সুরে বলে, তুই এখানে কেন? আসলে ওই রুমে ভয় করছে আমার। বাড়িতে ভূত নেই, তাই ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, তুই এই রুমে থাক, আমি ওই রুমে যাই। জাঙ্কুক বালিশ নিয়ে যেতে নেয়। তে দৌড়ে জাঙ্কুকের সামনে যায়। হোয়াট? আমি আপনার সাথে ঘুমাবো? আমি তোর সাথে ঘুমাবো না। এমন করেন কেন? আমি তো আপনার বোন, আপনার হয়ে চাচাতো বোন। তো আমার প্রতি আপনার একটা দায়িত্ব আছে। আমি যদি আপনার আপন ছোট বোন হতাম তাহলে কি এমন করতে পারতেন? ভাইয়া সামনে থেকে সর। তে ভয় পেয়ে সরে যায়। রুমের লাইট জ্বালিয়ে শুয়ে পড়ে। তে জাঙ্কুকের অন্য রুমে চলে যায়। চাদর মুড়ি দিয়ে ভয়ে ভয়ে তে ঘুমিয়ে পড়ে। সকালে জাঙ্কুক রান্না করছে। তেকে চিটাগাঙের একটা স্কুলে ভর্তি করানো হয়েছে। তে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। চুলগুলো জুটি করে ড্রেস পরে তে রান্নাঘরে যায়। জাঙ্কুক এক দৃষ্টিতে তে এর দিকে তাকিয়ে আছে। আসলে জাঙ্কুক এখনো তে ভালো করে দেখিনি। তে যখন 4 বছর বয়স তখন জাঙ্কুক বিদেশ চলে যায়, আর বিদেশ থেকে ফেরার পর বিয়ে নিয়ে বিজি হয়ে যায়। তে জাঙ্কুকের সামনে তুড়ি বাজিয়ে বলে, হ্যালো ভাইয়া, আপনি আমার দিকে নজর দিচ্ছেন কেন? ফালতু কথা বাদ দে। ফালতু কথা কি? সত্যি কথাই তো বললাম। তোর কাছে কেউ জানতে চায়নি যে তুই সত্য বলেছিস না মিথ্যে বলেছিস। এবার খাবারটা খেয়ে আমাকে উদ্ধার কর আর স্কুলে যা। তে মুখ বাঁকিয়ে খাবারটা নিয়ে টেবিলে চলে যায়। খাবার খেয়ে স্কুল ব্যাগ কাঁধে ঝুলিয়ে জাঙ্কুকের রুমে উকি দেয়। জাঙ্কুক অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ভাইয়া কি চাই? বলছিলাম কি তোমার গাড়িতে করে আমাকে একটু স্কুলে ড্রপ করে দেবে? খুব স্বপ্ন আমার সাথে স্কুলে যাওয়ার। না, বাট আজ ফার্স্ট ডে তো একা একা নার্ভাস লাগছে। সো সরি, আমার সময় নেই। আর নেক্সট টাইম আমার থেকে কোনো হেল্প চাইবি না। আমি তোকে কোনো হেল্প করতে পারবো না। নিজের লড়াই নিজে করতে শেখ। তে এর খুব খারাপ লাগে। এই মানুষটা এমন কেন? মানুষের খারাপ সময় পিছু টানে। তে হাঁটতে হাঁটতে স্কুলে যাচ্ছে। বাসায় কাছে স্কুল, তাই হেঁটে যাচ্ছে। তে ফোন নেই, তাই ভেবেছিল জাঙ্কুককে বলবে একটা ফোন কিনে দিতে, কিন্তু ওনার যা মেজাজ, থাক বাবা, সে একাই ফোন কিনবে, টাকা তো আছে। এইসব ভাবতে ভাবতে তে স্কুলে চলে আসে। কিন্তু এখন হয়েছে আর এক জ্বালা। তে ক্লাস কোনটা তে জানে না। এখন কি করবে? স্কুলের মাঠে দাঁড়িয়ে ভাবছে কোনটা 9-এর ক্লাস। কি এত রুমের মধ্যে খুঁজে পাচ্ছে না। এনি প্রবলেম? কোনো একটা ছেলের কণ্ঠ পেয়ে ছেলেটার দিকে তাকায়। তে এক গাল হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। সুদর্শন একটা যুবক, দেখতে মাশাআল্লাহ।
তে তাকিয়ে আছে। আই নো আমি খুব স্মার্ট, তাই বলে এইভাবে তাকিয়ে থাকবে? আমি এই স্কুলে নতুন, তো আমি আমার ক্লাসরুমটা খুঁজে পাচ্ছি না। ও এই ব্যাপার, তো কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। আমার সাথে এসো। তে ছেলেটার পিছনে যায়, 2 তলা 3 নম্বর রুমের সামনে এসে ছেলেটা দাঁড়ায়। এইটা তোমার ক্লাসরুম? ধন্যবাদ। নাম কি তোমার? কিম তাহিয়াং তে। নাইস নেম। আমি কাই। ক্লাসে যাও। তে ক্লাসরুমে গিয়ে দ্বিতীয় সিটে গিয়ে বসে। তে পাশে একটা মেয়ে বসেছে। হাই, তুমি কি নিউ? হ্যাঁ, আজই ফার্স্ট। ও আমি ন্যান্সি। তোমার নাম? কিম তাইয়াং তে। মেয়েটার সাথে তে ফ্রেন্ডশিপ হয়ে যায়। ফার্স্ট বেলে একটা টিচার আসে, ভালোভাবে ক্লাস শেষ হয়ে যায়। নেক্সট ক্লাসে স্যারটা আসে, তাকে দেখে তে হা হয়ে যায়। সবাই বসে পড়েছে, তে দাঁড়িয়ে আছে। মিস তে, আপনাকে কি বসার জন্য নিমন্ত্রণ করতে হবে? কায়ের কথায় তে ঠাস করে বসে পড়ে। ক্লাসের সব ছেলে মেয়ে হাসতে থাকে। কায়ের ধমক দেয়। কায় তেদের ইংলিশ টিচার। ক্লাস শেষ। তে আর ন্যান্সি কথা বলতে বলতে বাইরে তে, আমার এখন ইংলিশ কোচিং আছে রে। আমারও ইংলিশ কোচিং করতে হবে। তাহলে তো ভালোই হলো, তুই আর আমি একসাথে কোচিং করতে পারবো। স্যারের সাথে কথা বলতে হবে, চল এখনই বলি। এখন? হ্যাঁ চল। তে আর ন্যান্সি কায়ের রুমে চলে যায়। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম। স্যার, তে আপনার কাছে ইংলিশ পড়তে চাই। ঠিক আছে। কোচিং শেষ বাসায় চলে আসে। তে খুব খিদে পেয়েছে, সেই সকালে খেয়েছে, এখন 5টা বাজে। খাবার টেবিলের সামনে গিয়ে দেখে ডাল ভাত আর মাছ রান্না করা। তে ফ্রেশ না হয়ে খেতে বসে। রাত 10টায় জাঙ্কুক বাসায় ফিরে তে রুমে নক না করে ঢুকে। তে ড্রেস চেঞ্জ করছিল। জাঙ্কুক এভাবে ঢুকে পড়ায় দুজনেই মুখোমুখি হয়। স্টোরিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আল্লাহ হাফেজ, বাই বাই।